মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার পরে আবার একটি নতুন জুমা, একটি বরকতময় দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন দেখার সৌভাগ্য দান করেছেন এবং প্রথম সারিতেই মহান রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার হামদ সানা পেশ করার, তার রাসূলের শানে দরুদ ও সালাম পাঠানোর সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুক শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমায়, ঈদের আগের জুমাগুলোতে আলোচনা করছিলাম যে একজন বান্দা কিভাবে তার রবের নিকটবর্তী হতে পারে। অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত মুসলমান মুমিনের মধ্য থেকে প্রতিযোগিতা করে কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর আল্লাহ সর্বদাই চান তার বান্দারা তার নিকটবর্তী হোক। আর এটা কিভাবে, কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে নেকের কাজে সহযোগিতা করো, আর পরস্পরকে খারাপ এবং পাপের কাজে সহযোগিতা করো না। তো পারস্পরিক ভাবে আমরা নেক কাজের মাধ্যমে, নেক কাজে সহযোগিতার মাধ্যমে, নেক কাজের প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হতে পারি, কাছের হতে পারি। তো এর মধ্যে আমরা অনেকগুলো আমলের কথা বলেছিলাম, জিকির আজকার, নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ ফাতিমি, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, এগুলা সহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তাওবা। একজন মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে অনেক বড় একটা উপহার। একজন মানুষের জীবনের সব থেকে বড় উপহারগুলোর মধ্যে একটা হলো তাওবা। তাওবার সুযোগ খোলা রাখা। তাওবার শব্দের অর্থ হলো ফেরত আসা। কোন একটা কাজ থেকে, কোন একটা জায়গা থেকে ফেরত আসা, এটাকে আরবিতে বলে তাওবা, ফেরত আসা। ইংরেজিতে বলে রিটার্ন, রিটার্ন করা, রিটার্ন ব্যাক করা, রিটার্ন ব্যাক, কাম ব্যাক বা রিটার্ন করা, ফেরত আসা। এটাকে আরবিতে বলা হয়েছে তাওবা। তো তাওবার পারিভাষিক পরিচয় হলো পাপ কাজ থেকে মহান রবের কথা স্মরণ করে কোন পাপ কাজ থেকে চিরতরে ফেরত আসা এবং ওই কাজ আর জীবনে না করা, এটাকেই বলা হয়েছে শরীয়তের পরিভাষা তাওবা। তো তাওবার গুরুত্ব কেন এত বেশি বললাম এবং কেন এটা মুসলমানদের জীবনের সব থেকে বড় উপহার বললাম? কারণ ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার বিধান যদি না থাকতো, এটা শুধু আল্লাহর সাথে নয়, ইসলামে নয়, আমাদের সমাজে, আমাদের পরিবারে যদি ক্ষমা চাওয়া আর ক্ষমা করার এই সিস্টেমটা যদি না থাকতো, তাহলে মানুষের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্কই থাকতো না। দেখেন, আমরা সমাজে বসবাস করি, আমরা যাদের সাথে চলাফেরা করি, যাদের সাথে চলাফেরা করি না এদের কথা বাদ, যাদের সাথে আমরা উঠা বসা করি, লেনদেন করি, আচার ব্যবহার যাদের সাথে আমাদের হয়, এদের সাথে এমন একজন লোককে খুঁজে পাওয়া যাবে যার সাথে আমার জীবনে কোনোদিন দ্বন্দ্ব হয় নাই? পাওয়া যাবে না। ভাই বোন হোক, ভাইয়ে ভাইয়ে হোক, বা পাড়া প্রতিবেশী হোক, পাশের ঘরের লোক হোক, এক বাড়ির লোক হোক, যাদের সাথে আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, তাদের প্রত্যেকের সাথেই জীবনে কোনো না কোনো একটা সময়ে, কোনো না কোনো একটা বিষয়ে ঝগড়া ফাসাদ হয়ই আমাদের। এটা স্বাভাবিক, কারণ একজন মানুষের সাথে আরেকজন মানুষের মতামতের সম্পূর্ণ মিল কোনোদিনই থাকবে না। এই যে আমরা ঝগড়া ফাসাদ করি, এখন যদি ক্ষমা করার এবং ক্ষমা চাওয়ার এই সিস্টেমটা যদি না থাকতো, তাইলে যে মানুষটার সাথে একবার ঝগড়া হয়েছে এর সাথে চিরদিনের জন্য আমার সম্পর্ক বন্ধ হয়ে যেত, আর কোনোদিন তার সাথে কথা হইতো না, ওঠা বসা হইতো না, চলাফেরা হইতো না। এইভাবে যদি আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রত্যেকটা মানুষের সাথে একবার দুইবার ঝগড়া করি, তাহলে আমাদের জীবনে আর কথা বলার কোনো মানুষই খুঁজে পাওয়া যাইতো না। একটা মানুষও থাকতো না যার সাথে আমি কথা বলতে পারবো, যার সাথে একটু মনের কথা খুলে বলতে পারবো, যার সাথে একটু লেনদেন করতে পারবো। দেখা যায় প্রত্যেকটা মানুষের সাথে একবার ঝগড়া করলাম, তার সাথে জীবনের পরে কথা বাদ দিয়ে দিলাম। এই জন্য ইসলামের বিধান হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিনের অধিক কথা না বলে থাকা উচিত নয়, থাকতে পারে না। তো দেখেন, এই যে ক্ষমা, তাহলে আমরা পারস্পরিক কখনো কখনো এরকম হয় যে আমরা দুইজনের মধ্যে ঝগড়া হলে ভুল বুঝতে পারি যে আসলে আমি অপরাধ করে ফেলছি, তখন আমরা ক্ষমা চাই। তখন বিপরীতের মানুষটাও মনে করে যাক সে ক্ষমা চাইছে, ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দেই। এভাবে আমরা পারস্পরিক আমাদের সম্পর্ক টিকে থাকে, সম্পর্ক রক্ষা হয়। এটা হলো আমাদের দুনিয়ার কথা, সামাজিক রীতিনীতির কথা। কিন্তু আমরা যদি এই সম্পর্কটা আল্লাহর সাথে, আল্লাহর বিধান লঙ্ঘন করে যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, হাদিসে আসছে যে একজন বান্দা যখন পাপ কাজ করে তখন তার মধ্যে ঈমান থাকে না, তার ঈমানটা চলে যায় এবং আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে।
বুঝতে পারছেন? একজন মুমিন যখন পাপ কাজ করে, কবিরা গুনাহ করে, তখন তার ঈমানটা চলে যায়। ঈমানটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো সে যখন পাপ কাজ থেকে ফেরত আসে, তখন ঈমানটাও তার মধ্যে চলে আসে। তো আমরা যদি এই যে পাপ কাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করি, আমরা যদি ক্ষমা চাওয়ার বিধানটা যদি আল্লাহ খোলা না রাখতেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তওবা করো, আল্লাহর দিকে ফেরত আসো, আর আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেছেন ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনি ঘোষণা দিয়ে দেন, হে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা পাপ কাজ করেছো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, কবিরা গুনাহ করেছো, শিরক করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, যে আল্লাহ আমি এত পাপ কাজ করছি, আল্লাহ বোধহয় আমাকে আর ক্ষমা করবেন না, এরকম নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, একেবারে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, শুধু শিরকের গুনাহ ছাড়া। যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আর শিরকের পাপ যেটা, এটা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ শিরকের পাপ ছাড়া সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যে বান্দা যখন পাপ কাজ করে, আল্লাহ যদি এই ক্ষমার দরজাটা খোলা না রাখতেন আর তাওবার দরজা খোলা না রাখতেন, তাইলে একবার জীবনে যে পাপ কাজ করলো, সে চিরতরে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামের লিস্টের থেকে নিজের নামকে মুছে ফেললো। যদি আল্লাহ ক্ষমার দরজাটা খোলা না রাখতেন, মানুষের তাওবা করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, এই সিস্টেমটা যদি আল্লাহ না রাখতেন, তাইলে একজন বান্দা কবিরা গুনাহ করার পরেই আল্লাহর সাথে সম্পর্ক তার চিরতরে ছিন্ন হয়ে যেত, আর কোনোদিন সে ক্ষমা পাইতো না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগই তার ছিল না। এই জন্য বললাম যে তাওবাটা এবং এই ক্ষমা, ইস্তেগফার, এই তাওবাটা একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে, একজন মানুষের জীবনে সবথেকে বড় উপহারগুলোর মধ্যে একটা। যদি তাওবার দরজা খোলা না থাকতো, তাহলে আমরা দেখেন অহরহ আমাদের দ্বারা কোনো না কোনো কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। তাহলে একটা কবিরা গুনার কারণে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যেত, আমরা চিরতরে জাহান্নামী হয়ে যেতাম। এই তাওবার দরজাটা খোলা রাখার কারণে আমরা তাওবা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ইস্তেগফার করতে পারি, যার ফলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য এই তাওবাটা একজন মুমিনের জীবনে সবথেকে বড় একটা উপহার আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ককে নবায়ন করার, সম্পর্ককে মজবুত করার একটা অন্যতম মাধ্যম। মানুষের মধ্যে সম্পর্কের ঘাটতি আসে, একজন মানুষের সাথে একজন মানুষ অনেক মিল থাকে, মাঝে মধ্যে কিছু কথাবার্তা, এলোমেলো কথাবার্তার কারণে সম্পর্কটা ঢিলা হয়ে যায়, সম্পর্কটা হালকা হয়ে যায়। আবার কখনো কখনো ভালো লেনদেন, ভালো কথাবার্তার মাধ্যমে এই দুইজনের সম্পর্কটা আবার মজবুত হয়, হয় কিনা? ঠিক একইভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের যে ঘাটতি হয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের যে কমতি আসে, আমাদের পাপ কাজের কারণে এই সম্পর্ককে নবায়ন করা, নতুন করে সৃষ্টি করা, নতুন করে নতুনত্ব দেওয়া এবং সম্পর্ককে মজবুত করার অন্যতম মাধ্যম হলো তাওবা। তাওবা সাহাবায়ে কেরামদের যুগে তারা যখনই কোনো কবিরা গুনাহ করে ফেলতেন, পাপ কাজ করে ফেলতেন ভুল ক্রমে, তাদের তাওবা করার জন্য, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তারা বেকুল হয়ে যেতেন, যে আল্লাহ আমি পাপ কাজ করে ফেলছি, এখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। নিজেদেরকে সমাজচ্যুত করে রাখতেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাদের ক্ষমা করতেন। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে স্বীকারোক্তি দিতেন, কনফেস করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমি পাপ কাজ করে ফেলছি, এখন কি শাস্তি দিলে, দুনিয়াতে কি শাস্তি দিলে আমার আখিরাতের শাস্তি থেকে আমি মুক্তি পাবো, এই ব্যবস্থা আপনি করেন। কোন মুসলমান, কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখনই কোনো ভুল ত্রুটি করে ফেলতেন, সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজিরা দিয়ে আসতেন, আল্লাহ রাসূলের দরবারে কনফেস করে আসতেন, তার কথাটা ব্যক্ত করে আসতেন যে ইয়া রাসূলুল্লাহ আমি গোপনে পাপ কাজ করে ফেলছি, এখন আমি পাপ কাজ থেকে কিভাবে মুক্তি পেতে পারি। হাদিসে আসছে অত্যন্ত একটি তাওবার অনুপম দৃষ্টান্তের একটি ঘটনা। হযরত মালিক ইবনে মাইজ আল আসলামী, মাইজ ইবনে মালিক আল আসলামী নামে একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের। এই সাহাবী একবার শয়তানের প্ররোচনায় পড়ে, একটা কথা মনে রাখবেন যে তাওবা আল্লাহর দুনিয়াতে আল্লাহ নবী এবং রাসূল ছাড়া প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষই পাপ কাজ করে, কেউ পাপের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে না, শুধু নবী এবং রাসূলরা ছাড়া, তারাই কেবলমাত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পাপ কাজ থেকে হেফাজত করেন, এই জন্য তারা নিষ্পাপ। আর দুনিয়ার সমস্ত মানুষ, তাদের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি জীবনে হয়েই থাকে। তো সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী মালিক ইবনে মাইজ ইবনে মালিক আল আসলামী,
তিনি ব্যভিচার করে ফেলছেন, এক মহিলার সাথে জিনা করে ফেলছেন। এই যে বললাম সাহাবায়ে কেরাম ভুল কাজ করে ফেললে তারা বেকুল হয়ে যেতেন কিভাবে ক্ষমা পাইবেন আল্লাহর পক্ষ থেকে। তারা দুনিয়ার শাস্তিকে কিছুই মনে করতেন না আখিরাতের শাস্তির তুলনায়, কারণ তারা মনে করতেন দুনিয়ার শাস্তিটা আমার শরীরের উপর দিয়ে কিছুক্ষণ হইলে এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের যে শাস্তি এইটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য তারা চাইতেন যে দুনিয়াতে সরই শাস্তি ভোগ করলে, কি শাস্তি ভোগ করলে আমি আখিরাত থেকে মুক্তি পাবো। তো তারা এই মাইজ ইবনে মালিক আল ইসলামী তিনি দৌড়ে গেছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, এখন আপনি ইসলামের যে বিধান আছে শরঈ বিধান, আপনি আমার উপরে এটা কার্যকর করেন। আর মাইজ ইবনে মালিক আল ইসলামী ছিলেন বিবাহিত, আর কোন বিবাহিত লোক পুরুষ অথবা নারী যদি ব্যভিচার করে বিবাহিত, তাহলে তার বিধান হলো ইসলামী শরীয়তে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা। এটা ইসলামের সব থেকে ভয়াবহ একটা শাস্তি, এরকম শাস্তি আর কোনো অপরাধের নাই। ইসলামের সব থেকে ভয়াবহ শাস্তি হলো বিবাহিত জেনাকারীর জন্য। তুমি বিবাহিত, এরপর কেন জেনা করতে হলো তোমাকে? তোমার স্ত্রী আছে বাসায়, এরপর তোমাকে কেন জেনা করতে হলো? তবে অবিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাহলে তাকে 100 দোররা দিতে হবে, 100 বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে হত্যা করতে হবে পাথর মেরে। এটা জানার পরেও মাইজ ইবনে মালিক আল ইসলামী আল্লাহ রাসূলের দরবারে ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে তাড়াতাড়ি এই হদ কার্যকর করেন, এই বিধান কার্যকর করেন, যাতে আমি আখিরাতের শাস্তি থেকে মুক্তি পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে ছড়াই দিয়েছেন, কিছু বলেন নাই। প্রথম দিন যখন সে আল্লাহ রাসূলের দরবারে আসছে, তো তিনি চলে গেছেন, ফেরত গেছেন, আল্লাহ রাসূল একদম নীরব রয়েছেন, কোনো উত্তর করেন নাই। এরপরে কিছুদিন পর আবার আসছেন তিনি আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন পাপের বোঝা আমি বহন করতে পারছি না। মানে তার অন্তরে এটা পীড়া দিচ্ছিল যে কিভাবে আমি এই পাপ কাজ থেকে নিজেকে পবিত্র করব। একটা মুসলমান পাপ কাজ করে ফেললে তার অন্তর নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কিভাবে এই নাপাক অন্তরকে আমি পাক করব, পবিত্র করব, এটার জন্য তিনি অস্থির হয়ে গেছেন। আবার রাসূলের দরবারে ফেরত আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, আপনি দ্রুত আপনার জিনার বিধান আমার উপরে কার্যকর করেন, শাস্তি কার্যকর করেন, আমি এই পাপ নিয়ে আমি আর দুনিয়ার জমিনে হাঁটতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবারও ফেরত পাঠাইলেন, পাঠাইয়া কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পাঠাইছেন তার এলাকায়, যে মাইজ ইবনে মালিক আসলামী আসলে লোকটা কেমন, তার কোনো মানসিক সমস্যা আছে কিনা, বা তিনি যে সাক্ষ্য দিচ্ছেন, একজন সাক্ষী কিন্তু পাগল হইলে সে যদি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, এই হাদিসটা তার প্রমাণ। একজন ব্যক্তি নিজেও যদি স্বীকার করে যে আমি এই পাপ কাজ করছি, কিন্তু সে যদি পাগল হয় বা তার মাথায় যদি সমস্যা থাকে, তাহলে তার এই সাক্ষী নিজের বিরুদ্ধে গ্রহণ করা যাবে না। তো সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিয়ে আসছেন, আয়েশা রাসূলের কাছে দুইটা রিপোর্ট দিলেন। একটা হলো মাইজ ইবনে মালিক আল ইসলামী অত্যন্ত ভালো একজন মানুষ, অত্যন্ত নেককার পরহেজগার একজন মানুষ, সে সমাজে খুব নম্র ভদ্র, কারোর সাথে ঝগড়া ফাসাদ মারামারি হানাহানির মধ্যে নাই, এবং সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সময় পার করেন। আর দ্বিতীয় হলো তার মস্তিষ্কে কোনো সমস্যা নাই, সে সুস্থ সবল একজন মানুষ। এরপরে তৃতীয় দিন যখন মাইজ ইবনে মালিক আল ইসলামী আসলেন আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরা একটা গর্ত খনন করো। গর্ত খনন করার পরে সেখানে মাইজ ইবনে মালিক আল ইসলামীকে গলা পর্যন্ত পোতা হলো, তাকে কবর দেওয়া হলো, বুক পর্যন্ত মাটির নিচে চাপা দেওয়া হলো, এরপরে পাথর মেরে তাকে হত্যা করা হলো। দেখেন এই যে শরীয়তের এই বিধানটা, এই বিধান জানার পরেও মাইজ ইবনে মালিক আল ইসলামী জেনা করছেন এটা কেউ জানতো না। তিনি চাইলেই এটা এড়িয়ে যেতে পারতেন, তিনি চাইলেই শাস্তি থেকে মুক্তি পেতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক, দুনিয়ার শাস্তির ভয়, এটার চেয়ে ভয়াবহ হলো আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা, আর এর চেয়ে ভয়াবহ হলো আখিরাতের শাস্তি। এই দুইটা কথা চিন্তা করে তিনি দুনিয়ার শাস্তিকে কিছুই মনে করেন নাই। তা আমরা পাপ কাজ তো করি, তাওবা তো দূরের কথা, গোপনে একান্তে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা তো দূরের কথা, আমরা প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাওয়া, প্রকাশ্যে এটা কনফেস করা, স্বীকার করা তো দূরের কথা, আমরা গোপনেও আল্লাহর কাছে কান্নাকাটি করি না, গোপনেও আল্লাহর কাছে তাওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। খাঁটি তাওবাটা কেমন? আমরা পাপ কাজ করে ফেললে, কবিরা গুনাহ করে ফেললে, কাউকে গালি দিলে, এটা কিন্তু একটা কবিরা গুনাহ। কাউকে গালি দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলা কিন্তু কবিরা গুনাহ। এমন গুনাহ করে ফেললে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই ক্ষমা পাওয়া যাবে না। কবিরা গুনার জন্য একদম মুখলিস ইখলাসের সাথে তাওবা করতে হবে। সে তাওবার তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। উলামায়ে কিরাম বলছেন খাঁটি তাওবা যেটা, এই তাওবা কবুলের শর্ত হলো তিনটা। এক নম্বর হলো যখনই কেউ পাপ কাজ করে ফেললো, একটা মিথ্যা কথা বলে ফেললো, জিনা করে ফেললো, অথবা কারোর বিরুদ্ধে একটা গীবত শিকায়ত করে ফেললো, কাউকে গালি দিয়ে বসলো,
এরকম অবস্থায় তার প্রথমে তার অন্তর অনুশোচনা জাগতে হবে যে হায় হায় আমি ভুল কাজ করে ফেলছি, এই অপরাধটা মারাত্মক একটা অপরাধ করে ফেলছি, একটা কবিরা গুনাহ করে ফেলছি, আকবারুল কাবায়ের করে ফেলছি। এই এই ভেবে নিজের মনে একটা অনুশোচনা জাগতে হবে, নিজের মনে একটা আকুতি জাগতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, এমন একটা ভয় অন্তরে জাগতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে একান্তে কান্নাকাটি করে প্রচন্ড ভাবে তাওবা করতে হবে। রাতের গভীরে বা একান্তে যখনই সময় পান সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আল্লাহ ভুল কাজ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। আর 3 নম্বর শর্ত হলো এই যে কাজটা আমার দ্বারা হয়ে গেল এই কাজটা আমি আর জীবনে কোনোদিন করব না। উলামায়ে কেরাম উদাহরণ দিচ্ছেন যে গরুর ওলান থেকে আমরা দুধ দহন করি না, এই দুধ দহন করার পর এটাকে আর ওলানে ফেরত পাঠানো যায়? যায় না, কোনোদিনই সম্ভব না। ঠিক দুধটা যেমন তার ওলানে ফেরত পাঠানো যাবে না, ঠিক এমন ভাবে তওবা করতে হবে যে ওই পাপের দিকে আর আমি কোনোদিন ফেরত যাইতে পারবো না, কোনোদিন ফেরত যাব না, ওই পাপ কাজটা আমার দ্বারা কোনোদিন হবে না। এই 3টা শর্ত যদি একজন মুমিন পালন করতে পারে তাইলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আর নাহলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম তাইলে তওবা কবুল হবে না। এটা হলো আল্লাহর সাথে বান্দার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বান্দার আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে, এটা হলো তার তওবা। আর যদি মানুষের কোনো হক নষ্ট করা হয়, কারোর বিরুদ্ধে একটা মিথ্যা গীবত শিকায়েত করলাম, কারো একটা জিনিস চুরি করলাম, কারো একটা জিনিস না বলে নিয়ে গেলাম, কারো একটা জিনিসের ক্ষতি করলাম, এইটা বান্দার সাথে জড়িত হক। এই হক এই 3টা শর্তে ক্ষমা হবে না। এই 3টা শর্তে এই পাপ ক্ষমা হবে না। এই পাপ ক্ষমা অর্জনের 4র্থ শর্ত হলো যেই বান্দার হক নষ্ট করা হলো ওই বান্দার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাইতে হবে, ওই বান্দার হক আবার ফেরত পাঠাইতে হবে। যদি ফেরত পাঠানো না যায় তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। যেমন আপনি একটা জিনিস খেয়ে ফেলছেন, একটা গাছের ফল, এখন ফলটা তো আর পেট থেকে ফেরত দিতে পারবেন না, পারবেন? তাহলে তার কাছে গিয়ে ওইটার সমমূল্যের সম্পদ ফেরত দিতে হবে যে এত টাকার সম্পদ আমি তোমার খেয়ে ফেলছি, এটা তোমার ফেরত দিলাম। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে তার কাছে গিয়ে কাকুতি মিনতি করতে হবে, ক্ষমা চাইতে হবে। সে যে শর্ত দেয় সেই শর্ত মেনে নিতে হবে যে তুমি আমাকে যা বলবো আমি তাই করব। এই শর্ত মেনে নিয়ে এই 4র্থ নাম্বার শর্ত যদি পালন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আরেকখানা ঘটনা, এই মাইজ বিন মালিক আল-আসলামিরি এই হাদিসে একটা পরের ঘটনা আছে। একজন গামেদি মহিলা আসছিলেন, তিনিও ব্যভিচারের দোষে দোষী হয়েছিলেন। তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা ব্যভিচার করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এটার শাস্তি বিধান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, মহিলা ফেরত গেল। দ্বিতীয় দিন সে এসে আল্লাহ রাসূলের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিশ্বাস করেন না, আপনি কি মনে করছেন যে মাইজ ইবনে মালিক আল-আসলামির মতো আমি আমার মাথায় সমস্যা আছে বা আমি জিনা ব্যভিচার করি নাই বা অন্য কিছু মনে করতেছেন? আসলে না, আমি জিনা ব্যভিচার করে ফেলছি। এমন কি আমি যে জেনা করেছি এই জেনার ফলাফল আমার গর্ভে আছে, আমি গর্ভবতী হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি চলে যাও, তোমার গর্ভের সন্তান তো অপরাধ করে নাই। অপরাধ করছে কে? ওই গামেদি মহিলা, কিন্তু তার গর্ভের সন্তান কি কোনো অপরাধ করছে? করে নাই। আল্লাহ রাসূল বলেন তুমি ফেরত যাও, তোমার গর্ভের সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেদিন তুমি আসবা। মহিলা ফেরত গেল। যাওয়ার পরে যখন ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে তাকে কোলে নিয়ে একটা কাপড়ে পেঁচাইয়া সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারে আসছি, রাসূলুল্লাহ দেখেন আমি সন্তান প্রসব করেছি, এবার আমার উপরে শাস্তি কার্যকর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান কে যতদিন তুমি দুধ পান করাইবা ততদিন পর্যন্ত তুমি এই শাস্তির বাহিরে থাকবা। সন্তানকে যখন তোমার দুধ পান করানো শেষ হবে তখন তুমি ফেরত আসবা। কারণ মায়ের উপরে, সন্তান জন্ম দেওয়ার পরে মায়ের উপরে 1 নম্বর হক হলো সন্তানকে দুধ পান করানো। তো মহিলা সন্তান নিয়ে ফেরত গেল। প্রায় 2 থেকে 2.5 বছর পরে ওই মহিলা ওই সন্তানকে কোলে নিয়ে আসলো, হাতে করে নিয়ে আসলো, আর তার হাতের মধ্যে একটা রুটি দিয়ে আসছে। সন্তানকে নিয়ে যখন আল্লাহ রাসূলের দরবারে আসছে তখন তার হাতের মধ্যে একটা রুটি ঢুকাই দিছে, যাতে আল্লাহ রাসূল বুঝতে পারেন যে সে এখন আর দুধ খায় না, সে এখন রুটি খাইতে পারে। তিনি আল্লাহ রাসূলের দরবারে যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সকলকে আদেশ করলেন, সাহাবায়ে কেরামকে তোমরা গর্ত করো, গর্ত করো। মহিলার বুক পর্যন্ত মাটির নিচে চাপা দেওয়া হলো। দেওয়ার পরে তাকে সকল সাহাবায়ে কেরাম প্রকাশ্যে, আসলে ইসলামের বিধানটা প্রকাশ্যে হয়, এটার প্রধান উদ্দেশ্যই হলো আমাদের দেশে একজন মানুষ যখন অপরাধ করে তখন তাকে শাস্তি দিলে কোন লাভ কি হয়? আসলে একটা মানুষ অপরাধ করে ফেলছে, করে ফেলার পরে তাকে শাস্তি দিলে সে অপরাধটা কি আর ঠিক হবে?
হওয়ার সম্ভাবনা আছে? নাই। একজন মানুষ আরেকজন মানুষের হাত কেটে ফেলাইছে, এখন তার শাস্তি দিলে কি হাতটা ফেরত পাওয়া যাবে? যাবে না। তারপরও শাস্তি কেন দেওয়া হয়? এই শাস্তিটা তার জন্য নয়, এই শাস্তিটা বাকি সকল মানুষের জন্য শিক্ষা হিসাবে, যাতে এই অপরাধটা অন্য মানুষের দ্বারা আর কোনোদিন না হয়। এই শাস্তিটা যদি গোপনে হয় তাইলে এটার ভয়াবহতা মানুষ দেখতে পারলো না, মানুষ এটার ভয়ে আতঙ্কিত হইল না, যার ফলে হইলে কি মানুষ সে অপরাধ করবেই। এই জন্য ইসলামের বিধান হলো যে কোনো অপরাধ করবে সরই বিধান তাকে প্রকাশ্য দিবালোকে একদম মানুষের উপস্থিতিতে বাজারে ঘাটে যেখানে মানুষ বেশি জড়ো হয় ওইখানে শাস্তির বিধান, এই অপরাধের বিধান কার্যকর করতে হয় যাতে অন্য মানুষগুলো সতর্ক হয়ে যায়। এই জন্য সাধারণত দিনের বেলায় প্রকাশ্যে, বিশেষ করে জুমার দিনগুলোতে এই ইসলামের সরই বিধানগুলো কার্যকর করা হয়। এখনো সৌদি আরব যারা আছেন থাকেন দেখবেন ওইখানে শাস্তিগুলো প্রকাশ্যে হয়, কোনো গোপনে না। যার যে দণ্ড এটা প্রকাশ্যে দিবে যাতে অন্যান্য মানুষগুলো সতর্ক হয়। কারণ সরাসরি দেখা আর পত্রিকা পড়ে শোনা এটার মধ্যে তফাৎ আছে। একটা মানুষ যখন সরাসরি দেখবে একজন মানুষের গলা কাটা যাইতেছে একটা অপরাধের কারণে, তখন ওই ভয়াবহতা দেখে সে আর কোনোদিন অপরাধ করার কথা চিন্তাও করবে না। তো গামীদি মহিলাকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটির নিচে গাড়া হলো। এরপরে পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি একটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে তার মুখে পড়লো। তিনি ঝাড়া দিয়ে ওই মহিলাটা গালি দিলেন যে পাপাচারী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে আসছে, এভাবে বলে একটা গালি দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন, তিনি সাথে সাথে শুনে ফেলছেন। শুনে ফেলে বললেন, এ খালিদ সাবধান, তুমি জানো না এই মহিলা কত কঠিন তওবা করছে। এই তওবা যদি কোনো ব্যক্তি, বান্দার হক নষ্টকারী কোনো ব্যক্তিও যদি করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিতেন। এই মহিলা চাইলেই সে তার জেনা ব্যভিচারের কথা গোপন রাখতে পারতো, চাইলেই সে আল্লাহর কাছে একান্তে তওবা করে এটা থেকে মাফ চাইতে পারতো। আল্লাহ রাসূল তাকে 3-3 বার ফেরত পাঠাইছেন। চাইলে সে আর রাসূলের দরবারে ফেরত না আসেও থাকতে পারতো, সে বেঁচে যাইতে পারতো, কিন্তু সে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে এমন এক তওবা করছে, জানার পরেও যে আমার এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, শুধু মৃত্যুদণ্ড না, পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করা হবে, এই কঠিন শাস্তির জানার পরেও সে আল্লাহর দরবারে তওবা করেছে। এই তওবা দুনিয়ার আর কেউ করতে পারে না। আর যদি কেউ করেও, আর সে যদি এমন ভয়াবহ অপরাধ করে যে অন্যের হক নষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার অপরাধ ক্ষমা করে দিতেন। কারণ দুনিয়াতে বান্দার হক নষ্ট করার মতো বড় অপরাধ আর নাই। কারণ কি? কারণ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক নষ্ট করা হইলো, এই বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও এই ক্ষমা করার দায়িত্ব তিনি নিজের হাতে রাখেন নাই। তো রাসূল বলছেন যে কোনো বান্দার হক যদি এই মহিলা নষ্ট করতো তাহলে আল্লাহ স্বয়ং তাকে ক্ষমা করে দিতেন, সে যেই ক্ষমা আল্লাহর কাছে যে তওবা করেছে। এই জন্য আসলে আমরা আমাদের প্রতিনিয়ত যে সগীরা গুনাহ কবিরা গুনাহ, সগীরা গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের ওসিলে মাফ করে দেন, নামাজের ওসিলে মাফ করে দেন, রোজার ওসিলে মাফ করে দেন, জুমার নামাজের ওসিলে আল্লাহ মাফ করে দেন, ওযুর মাধ্যমে আমাদের পানির ফোঁটার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক। কিন্তু কবিরা গুনাহ, আমরা সগীরা গুনাহর সাথে সাথে কবিরা গুনাহও অসংখ্য অগণিত করি। সগীরা গুনাহ মানুষের দ্বারা অসংখ্য অগণিত হতে পারে, কিন্তু আমাদের দ্বারা কবিরা গুনাহ এখন অহরহ, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে। এর জন্য আমরা চেষ্টা করব আজকে থেকে আমরা যে পাপ কাজটা করছি হিসাব করব যে আমার জীবনে আমি কি কি কবিরা গুনাহ করেছি, একটা একটা করে আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ এই কবিরা গুনাহ থেকে আমি ফেরত আসলাম, আর কোনোদিন এই কবিরা গুনাহ করব না। ধরেন আমি মিথ্যা কথা বলি, আজ থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেব, যে আল্লাহ আপনার দরবারে তওবা করতেছি, আমার শেষ জীবন পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। একটা তওবা করেন। সবগুলা গুনাহ তো একসাথে ছাড়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করতে হবে এগুলো সবগুলো ছেড়ে দেওয়ার। তথাপি আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব যে আল্লাহ আজ থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আর মিথ্যা কথা বলার দ্বারা যার হক নষ্ট করলাম তার কাছে কি ক্ষমা চাইবো। দ্বিতীয় পর্যায়ে আমার আরো যে বড় গুনাহ আছে, এই গুনার জন্য কিছুদিন পর আবার এই গুনার জন্য তওবা করব আল্লাহর দরবারে। এভাবে প্রত্যেকটা পাপ কাজ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের মধ্যে যারা ওলিয়া উলিয়া হন, আল্লাহর প্রিয় বান্দা হন, ওলামা মাশায়েখ হন, যাদেরকে আমরা নিষ্পাপ মনে করি, যাদেরকে আমরা অনেক ভালো মানুষ মনে করি, এরা কিন্তু আমাদের মতোই মানুষ, এরা কিন্তু ফেরেশতা না, এরা আমাদের মতোই মানুষ। কিন্তু এদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকার কারণে এরা সম্মানে, মর্যাদায় আমাদের দিক থেকে আগে গেছে। এরা কিন্তু আমাদের মতোই মানুষ। আমরাও চাইলে একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আমরা একজন চাইলে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যেতে পারি, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারি। এই জন্য আমাদের যে কাজটা করা উচিত সেটা হলো তাওবা করা। আল্লাহ রাসূল এটা সাহাবায়ে কেরাম
আম্বিয়ে কেরাম, রসুলে কেরাম সকলের সুন্নাত। নবী রাসূলদের যদিও কোনো পাপ কাজ ছিল না, কিন্তু তারাও তওবা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন। আল্লাহ রাসূল বলেছেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল নিষ্পাপ, যার কোনো পাপ নাই, সে মানুষটা বলতেছে, হে ইমানদার মুসলমান মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েও দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করি। এটার কারণ কি? কারণ নবী রাসূলরা যে তাওবা করেন, এটার দ্বারা তাদের মর্যাদা বাড়ে। তাহলে বোঝা যায় তাওবার দ্বারা শুধুমাত্র পাপ ক্ষমা হয় না, তাওবার দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি আল্লাহর কাছে, তোমরা যদি পাপ কাজ না করতে আর আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাইলে আল্লাহ তোমাদেরকে বিলুপ্ত করে দিতেন। আর দুনিয়াতে এমন একদল লোক পাঠাইতেন যারা পাপ কাজ করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? তাইলে বোঝা যায় একজন মানুষ যে কোনো পাপ কাজই করে না, তার চাইতে আল্লাহর প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে পাপ কাজ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। যে পাপ করে না সে তো পাপ করলোই না, কিন্তু যে পাপ কাজ করলো, করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে, এই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কথাটি আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি পাপ কাজ না করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন, আর এমন একটা দল সৃষ্টি করতেন যারা পাপ কাজ করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, বারবার ক্ষমা চাইতো আর আল্লাহ বারবার ক্ষমা করে দিতেন। কারণ আল্লাহ ভালো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে তোমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমাকারীকেও ভালোবাসেন। তো যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তিকেও আল্লাহ ভালোবাসেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আর আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন এবং সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে ফেরত আসার তৌফিক দান করুন, বলি আমিন। আমা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।